গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সবাইকে নমস্কার জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। ছোটোদেরকে অনেক ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানিয়ে দেখো জোড়া শালিকগুলো তোমাদের দেখিয়ে দিলাম। আজকে সকালটা সবার খুব ভালো কাটুক, আশা করি সবাই খুব ভালো আছো। ঠাকুরের কৃপায় ভগবান সবাইকে ভালো রাখুক। তো চলো বন্ধুরা, আজকে আমি কোন দিক দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা কার কার চেনা সেটাও বলবে। চলে আসলাম করলা নদীতে। করলা নদীর পাশ দিয়ে যে একটা বাঁধের রাস্তা চলে গেছে, সেখান দিয়ে যাচ্ছি। বেশ ভালো হয়। তো সেখানটা আমি দেখতেই পাচ্ছ, এত সুন্দর করে রাস্তাটা সাজিয়েছে, খুব সুন্দর। কিন্তু এখানে না একটা জিনিস খুব বাজে লাগে, এত সুন্দর পরিষ্কার রাস্তাটা অনেক পাবলিক আছে এত বাজেভাবে এটাকে ইউজ করে। তো রাস্তাটা অনেক সময় অপরিষ্কার পাওয়া যায়। তো আজকে আমি একাই যাচ্ছি, সামনে কোনো একজন বয়স্ক লোক যাচ্ছেন। তো যাই হোক, উনি সামনে যাচ্ছেন, আমি একাই যাচ্ছিলাম। আর এই যে একটা পছন্দের একটা গাছ, অনেক পুরনো, এটা অনেক বছরের পুরনো গাছ। তো আমি জবের থেকে জলপাইগুড়িতে এসছি, বছর তিনেক থেকে আমি মর্নিং ওয়াক করি। তো সেখান থেকে এই গাছটা আমি দেখে যাচ্ছি, এরকমই আছে। আর এইবার যে ঝড়টা হয়েছিল, সেই ঝড়ে কিন্তু গাছটা অনেকটা হেলে আছে, কিন্তু পড়বে না, অনেকটা শক্তপোক্ত আছে। আর এখানে ডগিরা দেখছো এখানে গল্প করছে, এরা কখন আবার ফস করে উঠবে ঠিক নেই। তো চলো বন্ধুরা, এদেরকে আর বেশি ডিস্টার্ব করবো না, এবার চলো যাওয়া যাক। ভালো লাগছে মাঠের লোকজন দেখে, আমি তো এখন আসিই না এদিকটায়। তো চলো, আজকে অনেক বউরা আছে, আবার আসা শুরু করতে হবে। ঠান্ডা ঠান্ডা পড়ছে, আবার আসবো। চলো। তো চলো বন্ধুরা, এখান থেকে যাব সোজা বাজার। বাজারে গিয়ে কী কী নিচ্ছি সব কিছু তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো চলো, আমার সকালটা এইভাবেই শুরু হলো। তোমাদের কী কী হচ্ছে সেটা অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। তো চলো। কালকে নিলাম না। তো বন্ধুরা দেখো, আজকে গোপুসোনার সকালের জলখাবার কি খেলো, কি করছে। গোপুসোনা উঠে পড়েছে, আমাদের বাবাই গোপুসোনাকে উঠায় প্রত্যেক দিন সকালবেলা, এটা বাবাইয়ের কাজ। আর দুপুরের পুজোটা আমি দিই, কোনো কোনো দিন বাবাইও দেয়। তো বাবাইকে শিখিয়েছি পুজো দেওয়া, বাবাই এখন পারে। তো এই যে গোপুসোনাকে দিয়ে দিয়েছে সকালের খাবার। চলো বন্ধুরা, আমাদের সকালে জলখাবার আজকে ছিল ডিম সিদ্ধ আর হচ্ছে ছোলা ঘুগনি। তো সেটা একটু ড্রাই করে করেছি, একটু মাখো মাখো করে। এই যে দেখতেই পাচ্ছ, ছোলা, কাবলি ছোলা, এমনি ছোলা, তারপর তোমার মটর দিয়ে একটা মাখো মাখো সবজি, মানে ঘুগনি টাইপের তো করে নিয়েছি। একটু আলুও দিয়েছিলাম, পেঁয়াজ দিয়েছিলাম, এগুলো দিয়ে করেছি। আর এই যে বাবার জন্য রেডি করে দিয়েছি। বাবাই তো ডিমটা আগে খেয়ে নিয়েছে, তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই খাচ্ছে, ওর তো ডিউটির টাইম হয়ে যাচ্ছে, এখন প্রায় 10টা বাজতে চললো। আমি এদিকে রুটি বানিয়ে নিয়েছি, সেগুলো এক ঝলক তোমাদের দেখিয়ে দিই। ক্যামেরা করতে একদম পারিনি, তাড়াহুড়া করে করতে হচ্ছে। সকালবেলাটা বুঝতেই পারছো, বাজার থেকে এসেই রুটি ফুটি করে নিতে একটু টাইম লেগে যায়। তো তোমরা তো জানোই কতটা বাজার আজকে এনেছি, তোমাদেরকে শেয়ার করব। চলো পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, সকালে জলখাবার খেয়ে দেখো চলে আসলাম মাছগুলো ধুতে। অনেকগুলো মাছ এনেছি, সারা সপ্তাহ মাছ নিয়ে চলে আসছে। এটা হচ্ছে কাতল মাছ, মানে কাতলা মাছ। তো সেটা বাটিতে রেখে দিলাম, আরগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। আর 3টে মতো ভাজবো। আর এখানে হচ্ছে ছোটো ইলিশ আর কি, ছোটো ইলিশ বা খোকা ইলিশ বলো অনেকে, এটা খোকা ইলিশ না, ইলিশের ছোটোটা। তো সেই ইলিশ মাছগুলো এনেছি, এখানে সব ধুয়ে টুয়ে রেখে দিলাম, ফ্রিজে রেখে দেবো এগুলো সব পাট পাট করে। আর এটা হচ্ছে চিংড়ি মাছ, মানে গোটা সপ্তাহের একটা বাজার আমি গুছিয়ে নিয়ে চলে আসি। আজকে আসার পথে টোটো করে এসে তোমাদের কাছে আর শেয়ার করিনি। এটা হচ্ছে শাটি মাছ, অনেকে টাকি মাছ বলো এইখানে, আমি এটাকে শাটি মাছ বলি, ছোটোবেলা থেকে চিনি, আমাদের ওখানে তো শাটি মাছই বলে। ঠিক আছে, এটাও গুছিয়ে নিলাম। আর খুব ইচ্ছে করছিল বড় বড় মাছ পেটি দিকে ভাজা করবো আর চিকেন করব, চিকেন কষা। তো চলো চিকেনটা একটু ভালো করে ধুয়ে নেই বন্ধুরা। আর তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওগুলো অবশ্যই জানাবে, আর কেমন আছো সেটাও জানিও। যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করো। তো বাজার থেকে কী কী এনেছি সেগুলো এক ঝলক দেখিয়ে দিই। এখানে ফ্রিজে যে ইয়েটা থাকে আর কি, যেটা আমাদের সবজি রাখি, সেটাও বের করে নিলাম। মাছগুলো ঢুকিয়ে রাখি, মাছগুলো যেহেতু ধোয়াটাও হয়ে গেছে। তোমরা তো দেখতে পাচ্ছ, সকালে রুটি করেছিলাম, সেই গামলাটা রয়ে গেছে টেবিলেই, তোমরা দেখতে পেলে। এটা হচ্ছে যে কাতলা মাছটা বা কাতল মাছটা রেখে দিলাম, চিংড়ি মাছটা রেখে দিলাম, ওখানে ইলিশ মাছটা রেখে দিলাম, তারপর এই যে শাটি মাছটাও রেখে দিলাম, যেটাকে টাকি মাছ বলে, রেখে দিলাম। আর চিকেনটা তো বন্ধুরা, রান্না পুরোপুরি কমপ্লিট করিনি, চলে আসলাম ঠাকুর ঘরে। যেহেতু 12টা বাজতে চলছে, পুজোটা দিয়ে নিই। এই যে গোপুসোনা দোলনাটা দেখতে পাচ্ছ, এটা আমার বাবা দিয়েছে, আমাদের বাড়িতে বেতের কাজ হয়, তোমরা তো জানো। আর এই যে আমার পুজো দেওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এই যে দেখো, আজকে ঠাকুরমশাইকে কী কী দিয়েছি সেগুলো তোমাদের শেয়ার করলাম। আমাদের বাড়ির যে ছোটো ঠাকুরমশাই, তিনি আজকে পুজো দেননি, তিনি খুব ব্যস্ত, তাই আমি আজকে পুজোটা দেওয়ার চান্স পেয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, গোপুসোনা স্নান হয়ে গেছে, বাবা বজরঙ্গীকেও দিয়ে দিয়েছি। চলো রান্নাঘরে যাই।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ খাবার টেবিলে এগুলো সব রেডি করে রেখেছিলাম। আর এখানে কী কী আছে, শুকনো লঙ্কা, তারপর কলা টপ, তারপর হচ্ছে এখানে রেড চিলি পাউডার, তারপর শাহি গরম মশলা, এইসব নিয়েছি। কী কী নিয়েছি সেগুলো শেয়ার করছি। আর চলো এবার চিকেনটা রান্না করব। তো তোমরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার গ্যাস অফ আছে কারণ ভাতটা নামিয়ে গেছিলাম। আর কী কী করেছিলাম সেগুলো তোমাদের কাছে শেয়ার করব। তার আগে তোমাদের দেখাই চিকেনটা আমি করিনি, চিকেনটা ধুয়ে রেখে গেছিলাম। আর এই যে সবজিগুলো এক এক করে রেডি করছি, করলা ভাজা করব, ঠিক আছে। আর কী কী করছি সেগুলো শেয়ার করবো। আর লাউ পাতা বাটা তো অবশ্যই করব, সেই রেসিপিটা আজকে শেয়ার করব না। এই যে দেখতেই পাচ্ছ চিকেন কষা আমার কমপ্লিট। আর এখানে আছে একটুখানি টমেটো চাটনি করেছি, খুব ইচ্ছে করছিলো জানো। টমেটো চাটনিও, চিকেন আর হচ্ছে করলা ভাজি, এগুলো হচ্ছে আজকের মেনু। আর কালকের কিছুটা সবজি রয়ে গেছিলো, একটুখানি ডাল ছিল, মসুরির ডাল, সেটা আমি একদম শুকিয়ে নিব। সেই ডাল শুকনোটাও তোমাদের শেয়ার করছি, আর কি করছি সেটাও দেখাচ্ছি। কালকের কী কী ছিল সেগুলো তোমাদের কাছে শেয়ার করছি। চলো, ঢেঁকি শাক ছিল, আর এই যে ডাল, আর এখানে কাঁচা কলা ভাজা, কলা ভাজাটাও করেছি আজকেরই, ঠিক আছে। আর দুটো সবজি কালকের ছিল, ডালটাকে শুকিয়ে নিয়েছি আর ঢেঁকি শাকটা ভেজে নিয়েছি। আর একটু তোমাদের দাদাভাই তো খাবে না, আমিই খাবো শুধু, বাবাইকে তো দেওয়াই যাবে না। আর চিকেনটা কেমন হয়েছে লোভনীয় জানাবে। আমরা চিকেন করলে এরকম কষাই করি। আর এই যে অল্প একটুখানি টমেটো চাটনি দাদাভাইয়ের জন্য। এবার চলো গ্যাস ট্যাস মুছে নেই, তারপরে বাদবাকি কাজগুলো করব। কয়টা বাসন আছে সেগুলো মেজে নিই, বাদবাকি বাসন তো মেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ কাজ কমপ্লিট আমার। চলো এবার ভাত খাবো। বন্ধুরা এইভাবে চটকে চটকে আমি যদিও জীবনে এইভাবে মাখি না, আমার বাবা দেখলে আমাকে ঝাড়ু দিয়ে দিবে, কারণ আমি এইভাবে মাখি না। আমার বাবা আমাকে ছোটোবেলায় শিখিয়েছে এইভাবে ভাত নিয়ে এইভাবে মাখার জন্য, 4টা আঙ্গুলে, এই হাতের তালুটা ভরবে না। কিন্তু আজকে তো রসিয়ে বসিয়ে খাবো, এই মাংসর থেকেও বেশি স্পেশাল এই যে আমার লাউ পাতা বাটা। আহা হা হা, ইস ইস, এইরকম করে চটকে চটকে মেখে না মাখলে কি এটা রস, হ্যাঁ, কীরকম করে খাবে বলো তো। একদম রসে মাখো মাখো টগো টগো করে এইরকম একটা দলা পাকিয়ে এরকম করে নিয়ে গাপাচ করে মুখে ঢুকিয়ে দেবে। বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পরে একটা ঘুম দিয়েছিলাম, তারপর সন্ধ্যার আগে আগে চলে আসলাম এখানে। জলপাইগুড়িতে একটা বিখ্যাত দোকান আছে, সেটা হচ্ছে চোখের খিদে। তো চোখের খিদেতে চলে আসলাম। এখানে খুব ভালো একদম দারুণ সিঙ্গারা বানানো হয়। সেখানে তোমার এত সুন্দর সুন্দর মাংসের কিমাগুলো দেওয়া হয়, এটার লোভে লোভে আমি চপ না সিঙ্গারাগুলো খাই। তো চপও খুব ভালো বানায়, কিন্তু সিঙ্গারাটা বেশি বিখ্যাত, আমার তো খুব ভালো লাগে। 10 টাকা করে সিঙ্গারাগুলো, দারুণ হয়, দারুণ। চিকেন কিন্তু দেয় না, এরা মাটন দিয়ে, মাটনের সিঙ্গারা, ঠিক আছে। তো অনেকে সমোসা বলো, তো বুঝতেই পারছো যে ছবি দেওয়া আছে চোখের খিদে, পেপারেও নাম উঠেছে ওনার। ওনার চপের বা সিঙ্গারার নাম বিখ্যাত, উনি জলপাইগুড়িতে খুব নাম করা লোক একজন, ঠিক আছে। ওনার দোকানে ভালোই বেচা কেনা হয়, লোকে এটা খুব পছন্দ করে। তো আমারও বেশ ভালো লাগছে, যবে থেকে জলপাইগুড়িতে এনার হাতে আমি সিঙ্গারা খেয়েছি, আমি অন্য অন্য জায়গা থেকে সিঙ্গারা খাওয়া ভুলেই গেছি। চপও খুব ভালো বানায়, ঠিক আছে, ডিমের টেবিলও বানায়। তো এখানে দেখতে পাচ্ছ সিঙ্গারাগুলো একদম সাজিয়ে রেখেছে। আর এই যে বাড়ি চলে আসলাম বন্ধুরা, আমি তো দোকানে বসে খাইনি, বাড়িতে এসেছি, সন্ধ্যা টন্ধা দিব, তাই আজকে বাড়িতে এসে খাবো। এই যে দেখো, এটা হচ্ছে ভেজিটেবল চপ, হয়তো 10 টাকা করে, দেখতে পাচ্ছ কত বড় বড়, আমার গোটা হাত হয়ে গেল। বেশ খেতে খুব দারুণ টেস্টি। চলো সন্ধ্যা দিয়ে পরে আসছি। তো বন্ধুরা চপ টপ খেয়ে চলে আসলাম সন্ধ্যা দিতে। এখানে টুনি লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি, ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেছে। আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে, বুঝতেই পারছো বাইরে আলো জ্বলছে, টুনি লাইটগুলো কি সুন্দর জ্বলছে সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। চলো এবার লাইটটা দিয়ে নিই, দেখো। তো এই যে দেখো, আমি তো ধুনো দিই জানোই, কারণ আমি দুবেলা করে চেষ্টা করি ধুনো দেওয়ার, যেদিন দিনের বেলা পারি না, কিন্তু সন্ধ্যাবেলাটা দিই। আর বাবাই কি করছে চলো একটু দেখাচ্ছি। দারুণ দারুণ, গুড শট। কি সুন্দর খেলছে, ভাল লাগছে দেখে। ইয়ার হেভি শট মারছে, খেলো খেলো। তো বন্ধুরা বাবাই খেলা করছে, আমি এখন একটু চা খেয়ে নেব। বাবাইকে বলবো তুমি তাড়াতাড়ি চলে আসো, ও বই পড়বে, চলো। আর তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, বললো আসতে দেরি হবে। তো আমি তো সন্ধ্যা টন্ধা দিয়ে নিয়েছি, বাবাই আসার পর তারপর বাবাইকে বই পড়াবো। তার আগে আমি একটু চা খেয়ে নিই, চলো। খুব ইচ্ছে করছে একটু চা খাই, তোমাদের দাদাভাইয়ের আশায় থাকতে থাকতে আমার চায়ের টাইম ওভার হয়ে যাচ্ছে। আজকে আমি একাই চা খাবো, চলো।
তো বরমশাই নেই, তাই মনের সুখে চাটা খেয়ে নিচ্ছি। শুভ সন্ধ্যা সবাইকে বন্ধুরা, আজ আসি, কাল আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। ভিডিওটা কেমন লাগলো বলো। গুড নাইট বন্ধুরা, বাই বাই।